কি দেখা যাচ্ছে আমার? দেখেন তো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আমি যেটা দেখাবো বিজনেস কার্ড। বিজনেস কার্ড তো সবাই চিনে, ইলাস্ট্রেটর করছেন, হয়তো মার্কেট প্লেসে অনেক অ্যাটেন্ড করছেন, সবাই তো চিনেন বিজনেস কার্ড কি জিনিস নাকি? ওটা আমরা ইলাস্ট্রেটর করছি, এখন এটা আমরা ফটোশপে করব। বিজনেস কার্ডের সাইজ মনে আছে? ইন্টারন্যাশনাল সাইজ কোনটা আমার বলেন তো? সাইজ কত? কি ব্যাপার ভুলে গেছেন? জি ভাইয়া মনে হয় ভুলে গেছি। কি বলে? ইন্না ভাই লিল্লাহ এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ বলেন। 3 পয়েন্ট বলেন, 3 পয়েন্ট কত দিব? 3.39 3.5 কি বলে? তাহলে এটা 2 ইঞ্চি হবে। হ্যাঁ এটা হচ্ছে 2 ইঞ্চি। ভুলবশত আইডি কার্ডটা বলেছিলাম। 300। আর ইয়া কত আমার রেজুলেশন কত নিব আমার? সিএমআই কে 300। হ্যাঁ কিন্তু আমরা ডাইরেক্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার প্রিন্ট ডাইমেনশন, কিন্তু আমরা ডাইরেক্ট এই সাইজটা নিব না। আমরা বিজনেস কার্ড ডিজাইন করার সময় আমি ব্লিড এরিয়া নিব, তো ইলাস্ট্রেটর তো আমরা ডাইরেক্ট ব্লিড নিতে পারি, ঠিক আছে? ফটোশপ ডাইরেক্ট এবার ব্লিড নেওয়ার অপশন এই সিস্টেম করে নিতে হয়, ঠিক আছে? আমরা ব্লিড নেওয়ার জন্য ব্লিড সেফটি এরিয়া ব্লিড এগুলো নেওয়ার জন্য প্রথমে আমি আগে একটু কমাই নিই। আমার ব্লিড কত নিয়েছিলাম? 0.125 না বিজনেস কার্ডে? জি ভাই। 0.25 নিব, আর এটা নিব কত? 0.25 কমাই নিয়ে। আমার 0.125 তো 0.125 এর ডাবল কত বলুন তো? 2.25 কত? 2.25 0.125 সেফটি এরিয়া আর ইয়া না আমার পয়েন্ট এরিয়া 0.125 কি আমার সেফটি এরিয়া আর প্রিন্ট এরিয়া ইয়া সরি আর ব্লিড এরিয়া ছিল না নাকি? ওই 4-5টা ব্লিড কতটুকু নিয়েছিলাম? 0.125 না ইলাস্ট্রেটরে? জি ভাই। এখন 0.125 এর ডাবল কত? 0.25 কত হয় বলুন তো? 0.25 হয় আমার। হ্যাঁ আমি কেন 0.25 কম নিব এখানে আমি একটু পরে বলতেছি। এখানে আমি 0.25 আপাতত কম নিব। 0.25 কম নিলে কি তো কত হয়? 3.25, ঠিক আছে? আর এখানে হাইট থেকে 0.25 কম নিলে কত হয়? 1.7। 1.7। প্রথম আমি এই সাইজটা নিব, পরে বাড়াবো আমি, ঠিক আছে? এটা সিএমআই কে নিবেন, হোয়াইট নিবেন, এটা ওকে দিয়ে দেন। এবার আমি কন্ট্রোল আর দিব, আর দিয়ে এখান থেকে একটা আমি একটা গাইড টানবো, এখান থেকে গাইড টানবো, এখান থেকে গাইড টানবো, এখান থেকে গাইড টানবো, এখান থেকে গাইড টানবো। এবার আমি ইমেজে যাব, ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ এখানে সাইজটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি রিলেটিভটাও চেক মার্কটা উঠায় রাখেন, চেক মার্কটা আপাতত দেওয়ার দরকার নাই, রিলেটিভের বিষয়টা আমি পরে বলবো। মনে করেন আমার ইয়াটা সাইজ কত, আমার মূল সাইজ কত? 3.5 না? 3.5 এখানে আমি দিব 3.5 দিব, ঠিক আছে? আর হাইট কত? 2 দিব এখানে, ওকে? এবার ওকে দিয়া দেই। তার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই তো, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা নিয়ে নেই, ঠিক আছে? এখানে বাড়াইলে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে না এখানে। আবার একটু ব্যাকে গেলাম, একটু আবার নিই আমি। কত দিব এখানে আমি? 3.5 আর 2 ইঞ্চি। রিলেটিভটা চেক মার্ক দেওয়ার দরকার নাই, দিবেন না। আবার এখানে আমি গাইড নিব, তাহলে আমার কিন্তু প্রিন্ট এরিয়া চলে আসছে না? এটা কিন্তু আমার প্রিন্ট ডাইমেনশন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই যে সেফটি এরিয়াটা নেওয়ার জন্যই আমি এই কাজটা করলাম, প্রথমে একটু কমাই নিছি, ওকে? এখানে একটু কমাই না, এখানে নেন আবার এবার কি নিতে হবে? আবার ব্লিড নিতে হবে, ব্লিড নিতে হবে না নাকি? এই যে দেখেন একটা জিনিস, 0.25 কেন নিলাম? এই যে 0.25 হচ্ছে এই যে এখান থেকে 0.125, এখান থেকে এখানে হচ্ছে 0.125, আর এইখান থেকে এখানে 0.125, এই দুটো যোগ করলে হয় 0.25, ঠিক আছে? কথা বোঝা গেছে আমার? এই যে এখান থেকে এখানে কত বলেন? এটা এতটুকু কত? মাপটা কত? 0.125 সেফটি এরিয়া, ঠিক না? এটা আর কি এই যে মার্জিনটা, এটা 0.125, 0.125 ডাবল কত হয়? 0.25 না? ঠিক আছে? ওই সেই কারণে ওইখানে 0.25 হিসাব করা হয়, ওকে? কি বললাম? জি ভাই। এবার ক্যানভাস সাইজ দেন। এবার আমি মনে করেন আমার সেফটি ভিডিও নিব 0.125 দিব না? এটা জান 0.125 এর ডাবল কত? 0.25 ডাবল কত? 0.25, 0.25, তাহলে এখানে আমি 0.25 বাড়ালে কত হয়? 0.5 এর সাথে 0.25 যোগ করলে কত হবে?
3.75 আর এটা কত হবে 2.25 হ্যাঁ 2.25 ওকে দিয়ে দেন ওকে বুঝতে পারছেন বিষয়টা সবাই জি ভাই এখন আরো কাজ আছে এই যে আমরা যে ইয়াটা রাখলাম এটা কিন্তু ওই যে একটা ব্যাকগ্রাউন্ড আকারে যে কোনো কিছু ওপেন করি না একটা ব্যাকগ্রাউন্ড ওটা রাস্টারাইজ লেয়ারে থাকে ঠিক আছে ওকে আমি এই যে ফটোশপ আর বিজনেস কার্ডের কাছে আমি কয়েকটা রুলস বলবো কাজের ফাঁকে ফাঁকে একটা রুল হয়েছে লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত যা কিছু আছে সবই শেপ মোডে রাখবেন এই যে এখানে এই যে শেপ মোডে এই যে এগুলো হ্যাঁ শেপ মোডে অথবা পেন টুল থেকে আমরা শেপে রেখে যে শেপগুলো নিব ঠিক আছে কি বললাম বলেন তো বলেন লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত এগুলো সারা বাকি সবকিছু থাকবে শেপ মোডে কি বললাম বলেন আবার বলেন প্রয়োজন লিখে রাখেন তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা শেপ মোডে নাই এখন এটা তো রেগুলার লেয়ার এটা শেপ মোডে নাই কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটাই সাদা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে হ্যাঁ জি ভাই ঠিক আছে তাহলে আমি কি বললাম লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত যা থাকবে সবই আমি শেপ মোডে রাখবো তাহলে এটা তো লোগো না ইমেজ না কিউআর কোডও না তাহলে এটা আমার শেপ মোডে রাখতে হবে ঠিক না এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে তাহলে আমি সাদা ব্যাকগ্রাউন্ড যদি আমার এই শেপ মোডে নেওয়ার জন্য আমি একটা রেক্টেঙ্গেল নেই এইখান থেকে আমি পুরা এইভাবে টেনে দেন এভাবে টেনে দেন এই পর্যন্ত টেনে দেন হ্যাঁ ওকে এটাকে আপনি সাদা করে দেন এটার নাম দিবেন ব্যাকগ্রাউন্ড কি নাম দিবেন বলেন তো ব্যাকগ্রাউন্ড এটাকে আপনি ডিলিট করে দেবেন নিচেটা রাখবেন না ওকে বুঝতে পেরেছেন আচ্ছা জি ভাই এবার হচ্ছে আপনার যেটা করবেন সেটা হচ্ছে আমি ইয়া নিব একটা ব্লিড নিব যে একটা ব্লিডের জন্য একটা ইয়া দেখা দিব একটা শেপ দেখা দিব ঠিক আছে এটা তো ব্লিড এরিয়া না ফটোশপে ব্লিডের জন্য একটা আলাদা করে আমি ডিজাইনে যেই কালারগুলো থাকবে সেই কালার বাদে একটা শেপ দেখা দিত সেটা করার জন্য আমি কি করব আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করেন একটা কন্ট্রোল জে দিয়ে হ্যাঁ ঠিক আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম এবার একটা আমি মনে করেন আপনি ডিজাইনে যেই কালারগুলো ব্যবহার করবেন ওই কালারগুলো বাদ দিয়ে যে কোনো একটা কালার দেন এখানে কালার চেঞ্জ করে দেন সে মনে করেন এই কালারটা দরকার না আমার এই কালারটা আমি একটা দেই এবার আপনি আবার ইয়াটা নেন শেপ নিয়ে এখান থেকে ইয়া দিবেন আপনি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ ওকে এটা দিবেন এটা দিয়ে এই যে এখান থেকে কেটে দিবেন এই এরিয়া পর্যন্ত এখান থেকে পর্যন্ত কেটে দিবেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার ব্লিডটা এই যে ব্লিডটা দেখা দিত একটা শেপ করে দেখা দিত এটা এটার নাম দিবেন হচ্ছে ব্লিড এটার নাম দিবেন হচ্ছে ব্লিড ওকে আর এগুলো কোনো কিছুই আপনার এগুলো সিঙ্গেল থাকা যাবে না এগুলো অবশ্যই একটা গ্রুপে রাখতে হবে আচ্ছা গ্রুপটা পরেও করা যাবে এখনই করে দিই আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই আবার এই যেটা গ্রুপ করে দিলাম এই গ্রুপ ওয়ানের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওকে এভাবে লেয়ার আকারে রাখা যাবে না কিন্তু কিসে রাখতে হবে বলেন তো গ্রুপে রাখতে হবে এটা কন্ট্রোল জি দেন এগুলো কিন্তু রুলস লেয়ার রাখা যাবে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ওকে ব্লিড এটা ব্লিড ওটা সিরি এটা হচ্ছে ব্লিড এটা হচ্ছে ব্লিড এখন দেখেন সবাই এই ডকুমেন্টটা নেন দেখেন পারেন কিনা না পারলে আমার কাছে শেয়ার করে ঠিক করে নেন হ্যাঁ ওকে তারপর ডিজাইন করতেছি ডিজাইন বলতে আর কপি করবো আর কি আগে তো আমাদের ডিজাইন শিখতে হলো কপি করতে শিখতে হবে ঠিক না এখন সবাই যে ফটোশপে বিজনেস কার্ডের জন্য ইয়াটা নেন সবাই নেন দেখেন পারেন কিনা আর এই ব্লেডটা হাইড করে রাখবেন সবসময় কাজ করার এটা নিয়ে এটা তো আমার কাজে না এটা তো প্রিন্ট হবে ইয়ে কেটে কাটা পারবে হাইড করে রাখি সবাই নেন নেওয়া হলে বলবেন ব্লিড দিতে পারতেছেন না জি ভাই ওই যে কোন অপশন থেকে যেন ভুলে গেছি ওই যে ব্যাকগ্রাউন্ডে এক শেপ মোডে নিছেন ভাই শেপুন না হইছে পরে যে এটা আসছে না যে গোলাপি কালার এটা কোন অপশন থেকে যেন এটা এই যে আচ্ছা আবার দেখাচ্ছি আমি এখান থেকে
এটাকে এখানে টানেন, ভালো করে লক্ষ্য করেন। ইমেজ, ক্যানভাস সাইজ এগুলো তো পারেনি। আবার টানেন এভাবে। ইমেজ, ক্যানভাস সাইজ 3.75, 2.25, তারপর কি করছিলাম, একটা শেপ মোড নিছিলাম, ঠিক না? এখানে শেপ নিছিলাম এখান থেকে নাকি? জি ভাই, হ্যাঁ শেপটা নেওয়ার পরে একটু কি বলতেছি। হ্যাঁ, পরেরটা কি ওই পর্যন্ত যাই, ভালো করে লক্ষ্য করেন কি করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডিলিট করি, ডাবল ক্লিক করে এটা সাদা করে দিই, এটাকে ব্যাকগ্রাউন্ড দিই আমি, ব্যাকগ্রাউন্ড দেন, এটাকে কন্ট্রোল জেড একটা কপি করে নেন। এবার একটা ইয়ে নিবেন, এটা একটা ভিন্ন একটা কালার দিবেন এটাকে আগে, ঠিক আছে? ভিন্ন একটা কালার দেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে যেটা শেপ করে রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করছি, তারপরে এখানে আরেকটা শেপ নিবেন, ভালো করে লক্ষ্য, এটা একটু কপি করছি আগে, শেপ নিবেন, তারপরে এখানে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ দিবেন, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ দিবেন। ওকে, এবার এখান থেকে এখানে টেনে দিবেন। ও জি জি ভাই, হ্যাঁ উপরের ওইটু কি ওই আর মার্ক শেপ করে দিতে হবে। আমি তো এর আগে মার্ক শেপ করে নিই, এটা একটু লক্ষ্য করেন আপনারা। এই যে অবশ্যই কাটার পরে অবশ্যই এখান থেকে মার্ক শেপ করে দিতে হবে। হ্যাঁ, বলছিলাম না ওই যে শেপ টুলে ক্লাস নেওয়ার সময় বলছিলাম। না ভাই, এইমাত্র একটু আগে বলেন না এটা। এখন না বলি না, আমি যে শেপ টুলে যখন এই যে সব ক্লাস নিয়েছিলাম, তখন তো ওই যে এগুলো যখন আমি কাটাকাটি করবো, তখন বলছিলাম না মার্ক শেপ করে দিতে হবে, মার্ক শেপ করে দিতে হ্যাঁ হবে। ভাই, এটা আপনারাও বলছিলেন যে পরে শেষে হ্যাঁ। এক্সপ্যান্ড করে বা ই করে নিতে। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই মার্ক করে নেবেন। ওকে, এই যে মার্ক করে দিবেন, বুঝতে পেরেছেন? কাটার পরে এই যে দেখেন, এখন আর এটার নাম দিবেন হচ্ছে ব্লেড, ব্লেড। এটা কন্ট্রোল জি একটা গ্রুপ করে রাখবেন, অবশ্যই গ্রুপ করে রাখবেন, গ্রুপ ছাড়া রাখা যাবে না। এটার নাম দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল জি দেন, এটার নাম দিবেন হচ্ছে ব্লেড। আচ্ছা দেখেন, এখন একটা ইয়া করি, এই একটা সিম্পল একটা ডিজাইন, এই যে এই ডিজাইনটা আমরা কপি করার চেষ্টা করি। ডিজাইন শিখতে হলে তো সবসময় তো বলি কপি করতে হবে, ঠিক না? এটা ডিজাইনটা কপি করার ট্রাই করি। এখানটা ইয়ে করি, আগে ফ্রন্ট পার্টটা পার্সপেক্টিভ ক্রপ টুলটা উঠাই নিই। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এন্টার দেন অথবা এখানে প্রেস করেন। এখানে আমি কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি বসাই দিই। আর ওই যাচ্ছে গিয়ে এই ব্লেডটা আমি হাইড করে রাখি, তবে কন্ট্রোল টি দেই, অল শিফট ধরে এটা এইভাবে রাখি আর কি। আমি এই রাখলাম, আমি কন্ট্রোল এ দিয়ে এইভাবে একটু অ্যালাইন করে নিলাম আর কি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে রাখি। আর এই গাইড গুলো কি ইচ্ছা করলে যে এখান থেকে ভিউ থেকে যে লকের অপশনটা আছে, যে এখান থেকে লক করে রাখতে পারেন। হ্যাঁ, ওকে, এই গাইড গুলোকে আবার আনলক করতে হলে এই যে এখানে লক চেক মোড হয়ে দিবেন। এই যে এখানে আবার শর্টকাট কিটাও তাও আছে, এটা দেখে নিতে পারেন, লক করে রাখতে পারেন গাইড গুলো। পরবর্তীতে অবশ্যই কাজ শেষে আনলক করে নিন, আনলক করে লাইট দরকার নেই, আনলক করে রাখি, এটা দরকার হয় না তোটা। আচ্ছা দেখেন, আমি এখন কাজ করি, এটা আমি আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আমি এটা প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখি, আমি ব্লিড পর্যন্ত নিয়ে গেছি, প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখি।
রাখি মনে করেন, এটার মনে করেন যে এখানে ক্লিক করে লক করে রাখি। এবার এটার উপর কাজ করি আমি। অ্যালাইনের কথা কি বল? অ্যালাইনের কথা তো তেমন কিছু বলি না আমি, জাস্ট এই যে এটা এলোমেলো ছিল একটু, এটা কন্ট্রোল এ দিছি, এটা এইভাবে অ্যালাইন করছি, বুঝেননি? সরি, জি ভার্টিক্যাল সেন্টার করলাম, হরাইজন্টাল সেন্টার করলাম, বুঝতে পেরেছেন? এটা বলছিলাম। ওকে, জি আচ্ছা এই যে এগুলো কিন্তু সবই পেন টুলটা টাইনা দিলে হবে না, কিন্তু পেন টুলটা এখানে কিন্তু হাতে পেন, তাহলে কিন্তু ডিজাইন শিখতে পারবো না। আমি সবসময় একটা কথা বলি, প্র্যাকটিস করার সময় চেষ্টা করো পেন টুল সারা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? ওকে, জি আমরা শেপ টুল নিয়ে একটা, এই শেপ নিয়ে একটা এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিই। এই যে এখানে ক্লিক করে ধরে রাখা অবস্থায় স্পেস বার ধরে কিন্তু নড়ানো যাবে, এইভাবে এতটুকু রাখি আমি, এই রাখলাম আমি। এখান থেকে মনে করেন আপনি এটা কমায় নেন, অপাসিটি একটু কমায় নেন, 50% দিয়ে নি মনে করেন। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, এই পয়েন্টটা সিলেক্ট করে এটা এইভাবে টানটা সিলেক্ট করে নেন, এখানে এইভাবে মিলাই দিলাম, বুঝতে পেরেছেন? এটারও মনে করেন এটার দিকে টাইনা দিলাম, ওকে। এটারও মনে করেন 100% করে দিই, আর হচ্ছে এইভাবে হাইট করে এখান থেকে আইড্রপারটা নেন আপনি, হাইট করে এই যে এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করে এই কালারটা দিয়ে দেন, এই যে এখান থেকে এই কালারটা আইড্রপারটা দিয়ে দেন, ওকে দেন। এখন হাইটটা শো করেন, দেখেন এই কালারটা থাকবে, এটা হাইট করে রাখি, ওকে। দেখেন এই কালারটা চলে আসলো। তারপর আপনি জি যেটা ভাইয়া। করবেন, তারপর যেটা করবেন আপনি একইভাবে আমরা এইটা নেই, হ্যাঁ এই কালারটা রিফ্লেক্ট করে দিবেন না, আরেকটা তো শেপ আছে এটার নিচে। ওই যে এই শেপটা, এই যে এই শেপটাকে রিফ্লেক্ট করে দিব। জি হ্যাঁ রিফ্লেক্ট করে, অথবা 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 একটা শেপ নিয়ে ওটার মধ্যে বানাই ফেলতে চাইছেন, ঠিক আছে? রিফ্লেক্ট করলে মানে ভালো হবে, ঠিক না? রিফ্লেক্ট করে দেন, ওকে। আপনি এটাকে একটু কপি করে নেন, অথবা কন্ট্রোল জে একটু কপি করে নেন, একটু সাইডে সরা নেন, এলে বোঝা যাবে না, ঠিক আছে? এটা আবার এরকম হইলো কেন? আমি ডিলিট করতে একটু, আচ্ছা অল ধরে একটু কপি করে এই পাশে একটু কপি করে নিই আমি, আপাতত একটা ভিন্ন কালার দিই বোঝার সুবিধার্থে। আপনি কন্ট্রোল টি দেন, রাইট বাটন করলে এখানে তো ফ্লিপ নাই, এখানে ফ্লিপ লেখা না, এখানে লেখা আছে ফ্লিপ, ঠিক আছে? ফ্লিপ করে দেন এভাবে, ফ্লিপ হরাইজন্টাল নিলেন, এবার আবার ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দেন, আবার হরাইজন্টাল দেন, ঠিক না? চলে আসছে না কাছাকাছি? জি এই আর কি, ওকে। এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, একটু এইখানে দেই আর হচ্ছে এইখানে দেই, এবার মিলাই নিলাম, কন্ট্রোল ডি দেই। এই লেয়ারটা নিচে থাকবে, নিচে থাকবে না? জি এটাকে আমি নিচে নামাই দিলাম, কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাই দিলাম। এবার আপনি এটা হাইড করেন, হাইড করে এখানে ডাবল ক্লিক করেন, আই ড্রপার দিয়ে আপনি এই কালারটা নিয়ে নেন, দেখেন এই কালারটা চলে আসছে। এটা ছোট করে দিতে হবে, এত বড় রাখা যাবে না, যাবে? কালার চেঞ্জ করে নিই আমি, এটারে এদিকে এই যে এতটুকু রাখতে হবে, হ্যাঁ, জি অথবা অপাসিটি একটু কমাই নেবেন, এই রাখলাম। আচ্ছা আবার নেই, এবার আমি এটা একটু হাইড করে নিই, এই যে এখানে চোখটাকে অফ করে এটাকে একটু হাইড করে নিই আমি, ডাবল ক্লিক করি আমি, এই কালারটা দিয়ে দিই, এই আর কি চলে আসলো। বুঝতে পেরেছেন সবাই? জি রাইট। আচ্ছা এবার যেটা করব, এক মিনিট, দেখেন
এটা একটা ব্যাপার গেল। আচ্ছা আমি দুটো চোখ আপাতত হাইড করে রাখি। আবার আমার এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে না নাকি? কালো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আচ্ছা এটা আমি এই ব্যাকগ্রাউন্ড এটার উপরে এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ড সাদা সাদাই থাকবে, সাদাই থাক। হ্যাঁ আমি আলাদা করে একটা শেপ নিয়ে নিই, বুঝতে পেরেছেন? এখান থেকে ফুল একটা শেপ নিয়ে নিই আমি। আপাতত একটা ভিন্ন একটা কালার দেই। ভাইয়া কোনো কথা শোনা যাচ্ছে না। ও আমি মাইক্রোফোন অফ করছিলাম একটা করার কারণে। আচ্ছা আমি আবার ডিলিট করে আমি বলতেছিলাম এই যে একটা এখানে এই যে কালো একটা ব্যাকগ্রাউন্ড আছে না, দেখছেন এখানে? জি এটা নিব আমরা। এটা নেওয়ার জন্য আলাদা একটা শেপ নিয়ে নিই। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা করলে। আমরা ব্যাকগ্রাউন্ড যা আছে তাই রাখি, সমস্যা নাই। অথবা এটা চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এখান থেকে আপনি এই কালারটা দেন, এই কালারটা দিয়ে নেন। আচ্ছা এটা একটা ব্যাপার। আপনি এটা সিলেক্ট করেন, এই যে এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে এখান থেকে আপনি এই যে এখানে গ্রেডিয়েন্টের অপশন পাবেন, ঠিক না? এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে না নাকি? ক্লিক করেন, গ্রেডিয়েন্ট আছে কিন্তু। গ্রেডিয়েন্ট আপনি কিভাবে দিবেন? এখান থেকে আপনি মনে করেন এখান থেকে এটা বাম থেকে ডাইনে, তো এখান থেকে একটু এখান থেকে মনে করেন এই যে এখানে ডাবল ক্লিক করেন, এই যে এই পয়েন্টে ডাবল ক্লিক করেন। ইমেজ থেকে আমি এখান থেকে কালো রংটা নিয়ে নেই। আবার এখানে আমি ডাবল ক্লিক করি, ইমেজ থেকে যে এখান থেকে সাদা রংটা দিয়ে দিই। আর এটা হচ্ছে জিনিসটা হবে মেবি চোখটা অফ করে নিই একটু। এটা বাম থেকে ডান দিকে আছে, মেবি এরকম আছে। এখানে আবার যাই, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এইটাকে এভাবে ঘুরাই দিই একটু, দেখি কি হয়। হ্যাঁ এভাবে ঘুরাই দিলেন। আচ্ছা এইভাবেই রাখি মনে করেন। হ্যাঁ ওকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আমি চেঞ্জ করে দিলাম কালারটা। এই একটা ব্যাপার গেল। তারপর অথবা ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখে আলাদা শেপও নিতে পারতেন, এভাবে করা যাবে। এবার কি নেওয়া যায়? সবই তো নেওয়া শেষ, শেপ আর ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ না? এখন কি নিতে হবে? কিউআর কোড নাকি? জি ভাই, এখন যে এগুলো বাকি আছে লেখাগুলো। এখানে শেপগুলো কমপ্লিট করে এই যে আইকনের কাজগুলো, লেখাগুলো পরে লিখি। আচ্ছা এই তাই যে কিউআর কোড আছে। হ্যাঁ এগুলো নিয়ে নিই। এখানটা শেপটা নেই মনে করেন। স্পেস ধরেন, শিফট ধরে নেন, এই রাখেন। এটা আমি সেফটি এরিয়া ক্রস করবো না, একটু আর মিলাই দেবো প্রয়োজনে। হ্যাঁ আচ্ছা কন্ট্রোল জেড একটু পিছনে যাইতো আমি। এখানে একটা জিনিস মাঝে মাঝে এটা ঝামেলা হয়। এখানে একটা প্রপার্টিস নাম হচ্ছে রাউন্ড টাউন করার অপশন বের হয়, ঠিক আছে? এখন আসতেছে না অপশনটা। আচ্ছা এখান থেকে রেডিয়াসটা বাড়াই দিই। এই যে এখানে আপনি যখন নিবেন শেপটা, এখানে রাউন্ড করার অপশন বের হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রথমে যা করে নেবেন। ওকে আচ্ছা আমি এখান থেকে এটা ক্লিক করে আমি যে এখান থেকে বাড়াই নিই রেডিয়াসটা বাড়াই নিই, অনুমান করে বাড়াই নিই। এটা তো আগেই বাড়াই নিতে হবে, অপশনটা তো আসতেছে না। আসার তো কথা, এই যে কাছাকাছি আছে, ঠিক না নাকি? এভাবে রাখলাম। ওকে কন্ট্রোল টি দেন
প্রয়োজনে। এটা সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন, শিফট ধরে বড় করে নেন, প্রয়োজন একটু বড় করে নিই। আচ্ছা এইভাবেই রাখি আমি। এখানে অল ধরে কপি করে নেন, এখানে একটা কপি করি, এটা কন্ট্রোল ডি দেওয়া তোর অপশন নাই, এখানে অল ধরে কপি করে নিয়ে যাই, ঠিক আছে? পরে অ্যালাইন করতে হবে। এবার আমি আইকনগুলো নিয়ে আসি। কি কি আইকন আছে আমার? ফোন আছে, ইয়ে আছে এখানে। এটা কিন্তু আবার ফাউন্ডেশন থেকে নেবেন না, ফ্ল্যাট আইকন থেকে নেবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। কেন ফাউন্ডেশনটা নিলে ওখানে এমনি আউটলাইন করার সুযোগ আছে ইলাস্ট্রেটরে, কিন্তু এখানে ফটোশপে তো আউটলাইন করার সুযোগ নাই। ওকে, এখন ওর কম্পিউটার যদি ফাউন্ডেশন না থাকে তাহলে তো পাবে না, আইকনগুলো তো ওপেন হবে না, ঠিক না? তাহলে আমরা ফ্ল্যাট আইকন থেকে নিব। ফোন আইকন, এটা কি আইকন? ফ্যাক্স নালে প্রিন্টার আইকন না? এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে জি গ্লোবাল। ভাইয়া, প্রিন্টার মনে হচ্ছে। ফ্যাক্স বা প্রিন্ট ওটা কিছুটা। এক্স মনে হচ্ছে। আইকনগুলো সবই আছে, কিন্তু আপনাদের শুধু তবু বারবার ডাউনলোড করি যাতে আপনাদেরও ভালো মতো প্র্যাকটিস হয়। কি লিখে সার্চ দেবে? এখানে ফোন আইকন লেগে, ঠিক না? আচ্ছা এটা একটু সেভ করে নিই কন্ট্রোল এস দিয়ে। ফোন লিখে সার্চ দেই। এখানে অনেকগুলো থাকবে, আবার এই যে যেগুলো ডাউনলোডে দেখবেন এখান থেকে দেখার সুযোগ নাই, যেগুলো শেপ মোডে থাকবে সেগুলো আমরা নিব, বুঝতে পারছেন? এটা নেই অনেকগুলো আইকন এরকম, এই যে এরকম শেপ মোডে তো কিভাবে বুঝবে? যেরকম এই যে এখানে প্রতিটা শেপের ওই যে চার কোণের মতো ঘর আছে, ঠিক না? যে সিম্বল আছে এখানে কোণা দিয়ে, ঠিক না? আর যদি নরমালি যদি কোনো লেয়ার নেই আমি, সে মনে করেন একটা লেয়ার নিয়ে একটা শেপ বানাইলাম এখান থেকে, এই যে এখানে সিলেকশন দিয়ে মনে করেন একটা শেপ বানাইলাম, এটা কি শেপ মোডে আছে? এটা তো রাস্টারাইজ লেয়ারে পুরোপুরি। হ্যাঁ, ওকে। আমরা আইকনগুলো যখন নিব, যখন শেপ মোডে যে আইকনগুলো থাকবে সেগুলো নিব। ওকে, কথা বুঝতেছেন আমার কথা? রেসপন্স করেন রে ভাই। ভাই আমরা এই ফটোশপে কোনটা নিব বলেন তো, ইপিএস না পিএসডি? পিএইচডি। পিএইচডি নিব, পিএইচডি। ভাইয়া শেপ মোডের বিষয়টা আরেকবার একটু বলবেন? এই যে দেখতেছেন এই যেগুলো, এই যে আমি একটা কথা বলছিলাম, লোগো টেক্সট না সরি লোগো ইমেজ কিউআর কোড ব্যতীত সবকিছুই থাকবে শেপ মোডে, ঠিক আছে? জি। এখানে আমরা আইকনগুলো যে নামাবো এগুলো যেন শেপ মোডে থাকে, এই যে ওয়েবসাইট থেকে যেগুলো নামাবো এগুলো যেন শেপ মোডে থাকে, ঠিক আছে? শেপ মোডটা বুঝবেন কিভাবে? আমি একটু ওপেন করি একটা, হ্যাঁ, ওকে। যেমন এটা ওপেন করি এখন, এই যে এখানে একটা এই যে এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন না, চার কোণা? এটা যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারবো, ঠিক না? ডাবল ক্লিক করে জি। অন্যগুলো রাস্টারাইজের লেয়ারগুলো চেঞ্জ করতে পারবো, ওগুলো চেঞ্জ করতে পারবো, অল্টার কন্ট্রোল ডিলিট করতে পারবো, কিন্তু আমি এই নিয়মটা ফলো করবেন। এটা এগুলো সবসময় যেগুলো শেপ মোডে থাকবে এগুলো ডাউনলোডে দেখবেন এটা শেপ মোডে আছে নাকি রাস্টারাইজে আছে, ঠিক আছে? যেটা রাস্টারাইজে আছে ওটা ব্যবহার করবেন না, যেটা শেপ মোডে থাকবে সেটা ব্যবহার করবেন, ওকে? নাহলে আরেকটা ডাউনলোড দিবেন, ওকে? আগে ওপেন করে দেখবেন এটা শেপ মোডে আছে কিনা, বুঝতে পারছেন না? বুঝছেন না কিভাবে জি। কোনটা শেপ মোডে থাকবে আর কোনটা ইয়ে থাকবে বুঝতে পারবেন তো অবশ্যই। এখন এটা নেন, টান দিয়ে এখানে নিয়ে আসি আমি, কন্ট্রোল টি দেই, অল শিফট ধরে আচ্ছা আপনাদের ইয়াটা ওই যে 51 ক্যালেন্ডার ডিজাইনটা যেটা করাইছে আপনার ইলাস্ট্রেটর, ওই ক্যালেন্ডার ডিজাইনটা ওই যে 51 বছর একটা ইউটিউবে আপলোড হয়েছে, ওটা আরো একদম সহজ করে বুঝাইছে, ওটা একটু আপনারা দেখেন, হ্যাঁ, ঠিক আছে? ক্যালেন্ডার ডিজাইন
ইউটিউবে টিউটোরিয়াল আছে, ওটা প্লে লিস্টে তো না 51 পেজ, ওয়ান পেজ ওয়ান অল ক্যালেন্ডার, ঠিক আছে, ইলাস্ট্রেটরে। আচ্ছা এটা নেন, তারপর হচ্ছে ওটা ওইভাবে আর ইজি হবে। আচ্ছা এইভাবে এটা নিলাম, তারপর আর কি লাগবে আমার, এটা হচ্ছে ফ্যাক্স অথবা প্রিন্টার লিখে সার্চ দিই। ওকে, এটা আমি প্রিন্টার স্লো কাজ করতেছে। পিএইচডি নেন, এই যে এটা শেপ মোডে আছে, যেগুলো শেপ করে থাকবে না, যেখানে যে এরকম শেপ থাকবে না কিন্তু, ঠিক না নাকি? যদি শেপ মোডে না থাকে প্রয়োজন ওটা ব্যবহার করবেন না, প্রয়োজনে কি একটা ডাউনলোড খুঁজবেন, এটা সারাটা ডাউনলোড দিয়ে নেবেন। হ্যাঁ, ডাউনলোডে দেখবেন। এটা রাখি আপাতত, এখানে রাখি, শিফট ধরে রাখি। তারপর কি আছে আমার ইমেল আইকন, ইমেল লিখে সার্চ দেই, ইমেল নাইলে এনভেলপ লিখে সার্চ দিলে পাওয়া যেত। কি ধরনের আইকন আছে দেখি, এটা একটু, এটাই নিয়ে নেই। ইমেল ডাউনলোড হয়েছে? কন্ট্রোল টি দেন, শিফট ধরে ছোট করে নিই আমি। তারপর কি আছে আমার, গ্লোব আইকন, এটা নিয়ে নেন। টান দেন, এটা দেখেন, এটা কি শেপ ফুটে আছে দেখেন তো এই আইকনটা? না, জি না ভাই। তো আমি এটা ব্যবহার করবো না। ওকে, যেগুলো শেপ মোডে থাকবে প্রয়োজন অনেকক্ষণ ধরে খুঁজবো, প্রয়োজনে সেগুলো ব্যবহার করবো। এটা ডাউনলোড দিয়ে দেখি। এটা শেপ মোডে আছে না নাকি দেখেন তো? কি? জি ভাই। টান দেন, এখানে নিয়ে আসেন, কন্ট্রোল টি দেন,
শিফট ধরে আর আমি তো ওই যে এখানে আপনাদের একটা সিস্টেম দেখাইছিলাম ঠিক না, এটা ওই যে এগুলো হাইড করে রাখছিলাম, এগুলো এখানে ওপেন করে নিয়ে আসি। এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা সাইডে চাপাই নিয়ে আগে পরবর্তীতে অ্যাডজাস্ট করি। ওকে, সাইডে চাপাই রাখি। এখন এটাকে ধইরা এখান থেকে ডাবল ক্লিক করেন আপনি, এটাকে সাদা কালার দেন, কন্ট্রোল টি দেন, অল শিফট ধরে এটা ছোট করে দেন আপনি। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এখানে হরাইজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার করে দেন এভাবে। আচ্ছা এক কাজ করি, কন্ট্রোল জেড অল্টার কন্ট্রোল জেড পিছনে যাই। আচ্ছা রাখি, এইভাবে রাখি, যাক সমস্যা নেই। আপনি একটু আইকন গুলো, ওই যে এই আইকন গুলোর উপরে একটু ছোট করেন, এটা কন্ট্রোল টি দেন, অল শিফট ধরে একটু ছোট করে নেন। এবার এই আইকনের এখানে এইখান থেকে নিয়ে এসে একটা রোলার টানেন, এখান থেকে নিয়ে এসে একটা গাইড টানেন। এবার এগুলোকে এই অনুযায়ী করে দেবো। আইকন করার সময় এভাবে কাজ করবেন, হয় উইথ সমান রাখবেন না নাহলে হাইট সমান রাখবেন, ঠিক আছে? এভাবে ট্রাই করবেন। তারপরও যদি অ্যাডজাস্ট না হয় তারপর তাও একটু ছোট বড় করে দিবেন। হ্যাঁ, একেবারে সবচেয়ে সমান হতে হবে এরকম না। এইভাবে নেন, এটাকে সাদা করে দেন। কন্ট্রোল টি দেন, এটাকে শিফট ধরে ছোট করেন এইভাবে, উইথটা সমান রাখতেছে সবগুলোর আর কি। ডাবল ক্লিক করেন আপনি, এটা সাদা করে দেন, শিফট ধরে এটা নেন, এটা ধরেন, এটা ধরেন, এটা গেল এটা। এবার এটা এবার দিকে নিয়ে আসেন আপনি, কন্ট্রোল টি দেন, শিফট ধরে ছোট করেন, শিফট ধরে এটা ধরেন, এটা নেন, এটা নেন। আচ্ছা গেল এই বিষয়টা। আমি গাইডগুলো সরাই রাখি, এখানে ধরে আমার দরকার নেই, গাইডগুলো সরাই রাখি। এবার আপনি এইটাকে ধরেন, শিফট ধরে এইটাকে ধরেন, কন্ট্রোল জি দেন, এটা রিনেম করে রাখেন, এটা ফোন লেখা রাখেন। এটা ফোন আইকন না নাকি? জি। এটাকে ফোন লেখা রাখবেন, অবশ্যই রিনেম করে দিতে হবে। তারপরে এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা কন্ট্রোল জি দেন। এটা হচ্ছে কি আইকন হতে পারে? হ্যাঁ, প্রিন্ট আর ফ্যাক্স লেখা রাখি। এখন তার এই ধরুন ফ্যাক্স লেখা রাখি। হ্যাঁ, এখন তো ফ্যাক্স টেস্ট নাই, এটা হয়তো অনেক আগে ডিজাইন করা। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এইটা ধরেন, শিফট ধরে এটা নেন, কন্ট্রোল জি দেন। এটার নাম দিবে হচ্ছে আমি কি ইমেল, ঠিক না? ওকে, ইমেল। তারপরে এইটা ধরি, শিফট ধরে এটা ধরি। লোকেশন আইকন তো নাই এখানে, আছে লোকেশন? লোকেশন তো কোনো আইকন ব্যবহার করে, জাস্ট অ্যাড্রেস লেখা দিয়েছে এখানে, ঠিক না? নাহলে লোকেশনও লিখতে হবে এরকম একটাতে। এটা ধরেন, শিফট ধরে কি ব্যাপার সিলেক্ট হচ্ছে না কেন? শিফট ধরে এটা সিলেক্ট করেন, কন্ট্রোল জি দেন। এটার নামটা দিবেন হচ্ছে ওয়েবসাইট, ঠিক না? ওয়েব আইকন, ওয়েবসাইট লেখা দেন, এভাবে রেখে দিলাম মনে করেন। এইটা এইটা এইটা
এই যে এখানে কিন্তু লেয়ারে দেওয়া আছে, এখানে যদি আমি এই গ্রুপ করে রাখছি না, এই গ্রুপ মুভ করে দিতে চাইলে অবশ্যই এখানে গ্রুপ দিয়ে নিতে হবে, ঠিক আছে? নাহলে তো ক্লিক করলে লেয়ার সিলেক্ট হবে কিন্তু এখান থেকে। ওকে, জি ভাইয়া। এখান থেকে অবশ্যই গ্রুপ দিয়ে নেন। আপনি এই গ্রুপটাকে ধরে এখানে এনে রাখেন, এই গ্রুপটাকে ধরে এখানে এনে রাখেন, এই গ্রুপটাকে ধরে এখানে এনে রাখেন। আচ্ছা, অ্যালান ট্যালান পরে করবো না, আপাতত এনে ধরে এনে রাখতেছি, ঠিক আছে? এইভাবে রাখি, পরে অ্যালাইন করবো না আমি। আচ্ছা, যেটা আছে এখান থেকে আবার লেয়ার নিয়ে নিই আমি, এখানে একটা ক্লিক করি, এটা ক্লিক করে এটা একটা হাইড করে রাখি, এটা ক্লিক করি, ওটা যদি লক করে রাখছিলাম মনে হয়, হাইড করাই আছে। আচ্ছা যাই হোক, এখন আমি কিউআর কোডটা নেই। আপনারা একটা কিউআর কোড বানাইতে পারেন ইলাস্ট্রেটরের মতো, ঠিক না? ওখান থেকে কিউআর কোড নিয়ে একটা পিএইচডি ফাইলে ইয়াতে সেভ দিবেন। আচ্ছা, আমি কিউআরটা বানাইনি, আচ্ছা এখান থেকে মনে করেন কিছু একটা লেখি, কিছু লিখে দিলাম, সামথিং সামথিং কিছু একটা লিখে দিলাম, এটাই ক্রিয়েট কিউআর কোড দিলাম আমি। এবার এখান থেকে এটা তো ইয়া নাই, পিএইচডি ফাইল তো নাই আমার, এখান থেকে পিএনজি ফাইলটা ডাউনলোড দেই, বুঝতে পেরেছেন? জেপিজি আছে নাকি? জেপিজি তো নাই, তাহলে আমি এটা করি, ভাই এসবিজিও নিতে পারেন, এসবিজি তো পরে কালার চেঞ্জ করা যায়। এসবিজি আচ্ছা পিএনজি এটা পরে কালার চেঞ্জ করা যায়, তাই বললাম পিএনজি নিতে পারেন, সমস্যা নেই। পিএনজি এটা কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে ছোট করে নিই, এই লেয়ারটা আছে তো, এটাকে আমি উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল শিফট ক্লোজ টার্বাকে দিলে এটা উপরে চলে আসবে। ব্লিডটা সবার উপরে রাখেন, ব্লিডের নিচে রাখি আমি। কিউআর কোডটা নিয়ে মনে করেন এখানে রাখলাম আমি, কন্ট্রোল টি দিয়ে আমি আপাতত ছোট করে দিই, এটা আমি এই রাখলাম মনে করেন। আর হচ্ছে এই লোগো তো এগুলো তো ইলাস্ট্রেটর মেশা করে অথবা জেপিজি ইয়াতে পিএনজি অথবা জেপিজি করে নিয়ে সেখানে পিএনজি করে এখানে বসে নিতে হবে। লোগো ডিজাইন তো মূলত ফটোশপে করে, অনেকে করে লোগো ডিজাইন, কিন্তু মূলত লোগো ডিজাইন ইলাস্ট্রেটরই হয়। হ্যাঁ, এখানে আমি একটা ডেমো লোগো বসাই দিই, যে কোনো একটা এখান থেকে একটা ডেমো লোগো এখান থেকে বসাই দিই। ধরেন যে কাস্টম শেপগুলো কোথায়, এখান থেকে আমি কাস্টম শেপ নেই, এই যে কাস্টম শেপ নেই, নিয়ে এখান থেকে আমি এই যে এটা নেই, শিপ ধরে এরকম একটা ড্যাম একটা লোগো বসাই দিই। এই যে দেখেন ওর কিন্তু ব্রাউন কালার এইটা, ঠিক আছে? আর এই সাদা কালো ব্যবহার করছে, সাদা কালো কিন্তু ব্যবহার করছে কি লোগোর ভিতরে, আর ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে লোগোর ভিতরে না রেখে। শিপ ধরে এটা নেন, আচ্ছা এখানে লিখে দিই আমি টাইপ টুটা লিখি আমি ডিই ফন্ট আমি ইলাস্ট্রেটর বলছিলাম কত থেকে কতর ভিতরে রাখবেন বলেন তো? এই লোগো, এটা তো লোগোর ভিতরে হয়তো অত অত ইয়া লেখা ইয়া না, কিন্তু আপনি যে ফন্ট কত থেকে কতর ভিতরে রাখবেন বলেন তো?
ইলাস্ট্রেটর থেকে 10 6 থেকে কত? 10 না না 6 থেকে 12 বলছি বিজনেস কার্ডে। 12 হ্যাঁ হ্যাঁ বিজনেস কার্ডে 6 কথা। আবার A4 সাইজ যেগুলো আমরা কাজ করি, যে অনুযায়ী ফ্লায়ার লেটার, 8 নিচে রাখবেন না, এটা বলছিলাম তো। আচ্ছা ল্যাপটপ ফোনটা ব্যবহার করি। এটা তো জাস্ট একটা লোগোর, তো এটা তো লোগো, ওইভাবে আর চিন্তা করতেছি না, এটা কিন্তু লোগো, লেখাটাও কিন্তু লোগো, বুঝতে পারছেন? ওইভাবে আর চিন্তা ভাবনা করতেছি না, কিন্তু টেক্সট কত থেকে কত রাখবেন? 6 থেকে 12। এখানে টাইপ টুলটা নেন, এটাকে বড় হাতের করে দেন, কন্ট্রোল টি দেন, শিফট ধরে ছোট করে দিই এটাকে আমি। এটাকে স্পেসটাকে আমি বাড়াই দিই একটু, এভাবে একটু বাড়াই দিলাম। নিচে কি লেখা আছে আমার? গ্রাফিক কার্ড না? অবশ্যই এটা লেফট হবে কিন্তু, গ্রাফিক কার্ড, গ্রাফিক কার্ড। এটাকে 0ই রাখেন, যা আছে তাই রাখবেন। এটাকে আপনি রেগুলার করে দেন, লাইট করে দেন। এটাকে মনে করুন 20 দিয়ে দেন আপনি। আচ্ছা এখানে এটা তো ফন্টটা কি ফন্ট ব্যবহার করছে কে জানে। আচ্ছা রাখলাম, এভাবে রাখলাম একটুখানি, হ্যাঁ ওকে। আচ্ছা এই রাখলাম মনে করেন। এবার এখান থেকে এগুলো লেখা নিই আমি, VERAZO। ওই যে এইখানে ঝামেলাটা হয়েছে, এখানে ইয়াটা কমানো, এটা 100% হবে না? এটা 100% হবে। দশ দিলাম মনে করেন, এটা রাখলাম এইভাবে। এখান থেকে এটা আমি কমাই নেই, টাইপ টুলটা নেন, এখান থেকে নিয়ে ALECA এখান থেকে আপনি বোল্ড করে দেন, এটা সাদা করে দেন। আচ্ছা আপাতত লাল রাখি, পরবর্তীতে চেঞ্জ করতেছি আমি। 1 পয়েন্ট ছোট করলে কেমন হয় দেখি। আচ্ছা এইভাবে রাখি, 10 রাখি মনে করেন। আমি ডাউন এরোটা একটু নিচে নামে রাখি। এবার হচ্ছে গ্রাফিক ডিজাইনার লিখি আমি, এটা এখান থেকে লিখে নিই। অলরেডি এটা কপি করি আমি, টাইপ টুলটা নেই,
ব্যাক স্পেস দিয়ে গ্রাফিক TSIGNER গ্রাফিক ডিজাইনার, এটাকে মনে করেন 8 দিয়ে দিই। এখান থেকে আমি রেগুলার দেই 7 দেই। ওকে, টাইপ টুলটা নেন, এখান থেকে আপনি 17 PERAZ এন্টার দেন। ক্যালিফোর্নিয়া CA 94043। আচ্ছা, এখান থেকে আপনি এখান থেকে আপনি এটাকে উঠাই দেন। এই রাখলাম। ফটোশপে টাইপ করতে বিরক্ত লাগে। আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া। 0 0 1 2 3 4 5 6 7 8 9 এটা রাখেন। এটা 6 করে দেন। 6 নিচে নামাবেন না। অল ধরে এটা একটা কপি শিফট ধরেন প্রয়োজনে। এখানে অল শিফট ধরে একটা কপি করে নেন। অল শিফট ধরে নেন। এখান থেকে লেখেন আপনি, তো একই তো লেখা, এটা তো একই লেখা, মানে এটাই রেখে দিই মনে করেন। এখানে PERAZO@email.com। এবার টাইপ টুলটা নেন। এখানে www.website.com। এবার তো নাও শেষ, মোটামুটি সবই তো নেওয়া হয়ে গেছে, ঠিক না নাকি? জি জি। এবার আপনি এইটা ধরেন, এই ইমেজটাকে ধরেন, ইমেজটাকে আমি লকটা খুলে দেন। আপাতত এটাকে হাইড করে রাখি, পরে ডিলিট করে দেব এটাকে, ঠিক আছে? ডিলিট করে দিব। এটা চোখটা অফ করেন, এটা অন করেন, এভাবে রাখেন। এবার আমি অ্যালাইনের কাজগুলো করি। অ্যালাইন করার জন্য আপনি এই লেখাটাকে ধরেন, জুম করে নেন। এই লেখাটাকে ধরেন, শিফট ধরে মনে করেন আমি এই লেখাটাকে ধরে এখান থেকে আমি লেফট অ্যালাইন করে দিই। এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই। একটা গ্রুপ করে নিই। এটার নাম দিয়েছে নেম অ্যান্ড টাইটেল, ঠিক আছে? নেম অ্যান্ড কি টাইটেল কেন লাগলো বলুন তো? এই গ্রুপটার নাম নেম এন্ড টাইটেল কেন দিছি? আমরা ওই যে নিচে গ্রাফিক ডিজাইনার এটা তার টাইটেল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি এই গ্রুপ সিলেকশন করে এই গ্রুপটা ধরে আমি কি বলছিলাম, আরেকটা জিনিস হচ্ছে আমি ইলাস্ট্রেটর ক্লাসে বলছিলাম লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো সেফটি এরিয়া ক্রস করাবেন না, ঠিক আছে? এগুলো কিসের ভিতরে রাখবো বলুন তো? সেফটি এরিয়ার মধ্যে রাখবেন। এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, ওকে? আর এটা হচ্ছে আমার ব্লিড, এই তো
এটা আমার সেফটি এর ভিতরে রাখবো। আচ্ছা এইভাবে লাগাই রাখেন। তারপরে আপনার এখান থেকে আপনি এটা ধরেন, এবার হচ্ছে এই লোকেশনটা ধরেন, এই যে লোকেশন, এটাকে আপনি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেন। এটার নাম দেন হচ্ছে লোকেশন, নাকি কি নাম দিবেন বলেন তো? লোকেশন, লোকেশন। লোকেশন অথবা অ্যাড্রেস। লোকেশন তো না লিখে এটা অ্যাড্রেস লেখেন, অ্যাড্রেস। ওকে। আচ্ছা এবার এটা ধরেন, শিফট ধরে এবার এই গ্রুপটাকে ধরেন, এই গ্রুপ আবার এই গ্রুপের উপরটা ক্লিক করা তো যাবে না গ্রুপ। আচ্ছা এই আইকনটা খুলে নেন আপনি, একটু কন্ট্রোল ধরে এই লেখার উপরটা ক্লিক করেন, তাহলে এই যে এটা সাপে আর কি এখন অ্যালাইনটা হবে, এটা কি নড়বে না? অনেক সময় অ্যালাইন করলে কি দুইটা নড়ে যায় না? আমি যে কন্ট্রোল ধরে এই গ্রাফিক ডিজাইনার এই লেখা, এই যে উপরে এই লেখাটা অথবা এটা যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে একটু অ্যালাইন করে নিলাম, তাহলে বরাবর থাকলো। কন্ট্রোল ডি দেই। এবার যেটা করব আমি, এগুলোকে ফোন আইকন আর গ্রিন এগুলো তো আমি আগে ইয়া করে রাখছি, ঠিক না? এটার সাথে এবার শিফট ধরে এটা নেন, শিফট ধরে এটা সিলেক্ট করেন আপনি, এটা চোখটা বন্ধ করে নেই আপনি একটু। এখান থেকে আপনি এটা ভার্টিক্যাল সেন্টার করে দেন। আবার আপনি এই গ্রুপটা ধরেন, শিফট ধরে এটা নেন, ভার্টিক্যাল সেন্টার করে দেন। আবার এইটা ধরেন, এইটা ধরেন, শিফট ধরে এটা নেন, ভার্টিক্যাল সেন্টার করে দেন। এইটা নেন, এইটা নেন, শিফট ধরে এটা নেন, ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। আচ্ছা এবার যেটা করবেন সেটা হচ্ছে ইয়া করেন, এবার এইটা ধরেন, এই যে এই টেক্সটটা ধরেন, শিফট ধরে এই টেক্সটটা ধরেন, শিফট ধরে এই টেক্সটটা ধরেন, শিফট ধরে এই টেক্সটটা ধরেন, এই তিনটাকে কি করে দেব, এই যে এখান থেকে লেফট করে দিব, ঠিক না? যাতে বাম পাশটা কি থাকে, বরাবর থাকে। যদি আমি অল শিফট ধরে কপি করে নিয়ে আসছি, বাম সাইড সম্ভবত বরাবরই আছে, তাও আমাদের রিস্ক নেওয়ার দরকার নেই। আবার এখানে বাম সাইডটা বরাবর করে দেব, নড়ে গেছিল দেখছেন, এখন বরাবর হয়েছে। ওকে, লেফট সাইডটা কি করে দিব, বরাবর করে দিব। ওকে, এটা গেল একটা ব্যাপার। তারপরে আপনার যে জিনিসটা আছে, এখান থেকে আমি ভাই পরে আইকন গুলিকে আবার উপরের এগুলির সাপেক্ষে আবার অ্যালাইন করতে হবে। হ্যাঁ অ্যালাইন করতে হবে, দাঁড়ান এই কাজটা করে আবার এখানে এখানে কাজটা শেষ করে দিই, ওটা করতেই হবে। এটা আইকন তো সেফটি এর ক্রস করা যাবে না, যাবে বলেন তো? এইটা ধরেন, আচ্ছা শিফট ধরে এইটা ধরেন, এই টেক্সটটা ধরেন, এটাকে আপনি কন্ট্রোল জিটা গ্রুপ করে রাখেন। এইটাকে এবার আপনি এটার সাথে আবার শিফট ধরে এইটা ধরেন, এইটার সাথে আবার কন্ট্রোল ধরে এই যে এখানে যে কোনো একটা লেখা সিলেক্ট করে নেন। এবার এখান থেকে আপনি লেফট করে দেন, ঠিক আছে? এটাকে একটু আনগ্রুপ করে রাখেন, আপাতত আনগ্রুপ করে রাখলাম। এটা তো ফোন আইকনটা আলাদা থাকে, এটা আমি আলাদা রাখবো। এইবার আপনি এক কাজ করেন, এইটা ধরেন, এই ফ্যাক্স আইকনটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরি, কন্ট্রোল জি একটা গ্রুপ করে নেই, শিফট ধরে আবার এটা ধরি, এখান থেকে আমি লেফট করে দেই। এটাকে আমি আবার আনগ্রুপ করে রাখি, এটা তো আনগ্রুপ করে রাখি, ফ্যাক্সটা আমি আলাদা করে রাখবো গ্রুপের ভিতরে। আবার এটা ধরি, শিফট ধরে আমি এটা ধরি, অথবা হাতটা ঠেলে নিয়ে এসে শিফট ধরে টান দিবেন, গাইড বরাবর রেখে দিলে হবে, ঠিক আছে? কি বললাম? ম্যানুয়ালি কিন্তু করা যাবে, যেটা আমি গাইড টেনে নিছি। ওকে, এটা আনগ্রুপ করে রাখি আপাতত। এবার এটা ধরেন, আবার এই যে শিফট ধরে এই যে ওয়েবসাইট এই টেক্সটটা ধরেন, শিফট ধরে কন্ট্রোল জি দেই,
শিফট ধরে আবার এটা ধরেন যে কোনো একটা লেফট অ্যালাইন করে দিলাম, এটাকে আবার আনগ্রুপ করে রাখি, আমি একটু আনগ্রুপ লেয়ার্স করে রাখি, এই আর কি। তাহলে আমার এই সেটটা মোটামুটি শেষ, ঠিক না নাকি? জি ডিস্ট্রিবিউট স্পেসিং। হ্যাঁ ডিস্ট্রিবিউটটা লাগবে, হ্যাঁ হ্যাঁ, তার তো ডিস্ট্রিবিউট অবশ্যই করা লাগবে, ডিস্ট্রিবিউট তো করা হয়নি। আচ্ছা ডিস্ট্রিবিউটটা পরে করি, হ্যাঁ আগে এই কাজগুলো করে আসি, ঠিক আছে? ডিস্ট্রিবিউটটা করাই লাগবে। এটা ধরেন শিফট ধরে এটা ধরেন, এই যে এই দুইটা লোগো আর এইটা, এটাকে ভার্টিক্যাল সেন্টার করেন, সরি এই দুটাকে গ্রুপ করে নিতে হবে। এইটা এই লেখাটা নেন, শিফট ধরে আপনি এই লেখাটা ধরেন, কন্ট্রোল জি তে গ্রুপ করে নেন এটা একটা। এবার শিফট ধরে আবার এই লোগোটা ধরেন, এবার আপনি ভার্টিক্যাল সেন্টারটা ধরেন, গ্রুপ করে দিলেন। এটাকে একটা আনগ্রুপ করে নিই আমি, এত গ্রুপ রাখার দরকার নেই। আপনি এইটা ধরেন, লোগো কোনটা, এটা হচ্ছে লোগো, আর লোগো এটা হচ্ছে লোগো, আর এটা সিলেক্ট করেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, ওকে। কন্ট্রোল জি তে একটা গ্রুপ করেন, এই তিনটাকে একটা গ্রুপ লেখা এটা রিনেম করে দিই, এটা লোগো অ্যান্ড কোম্পানি নেম নাকি কি নাম, কি লিখবো এটা, লোগো অ্যান্ড কোম্পানি নেম, এই রাখলাম। আচ্ছা কিউআর কোডটা আমি কিউআর কোডটা এই যে এটার সাথে, এই যে এই লেখার সাথে শিফট ধরে এই লেখার সাথে আমি অ্যালাইন করে দিই, এখান থেকে আমি টপ অ্যালাইনটা করে দেই, আর এখান থেকে এটা এতে এইভাবে নাই, এটা ম্যানুয়ালি এভাবে টেনে দিলাম, গাইড বরাবর রাখলাম, ঠিক আছে? এবার এটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরেন, এই যে লোগো এন্ড কোম্পানি নাম আর কিউআর কোডটা, এটাকে এখান থেকে রাইট অ্যালাইনটা করে দেন। এক কাজ করেন, আচ্ছা এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কিউআর কোডটাকে আবার একটু সিলেক্ট করে নেন, এটাকে এখান থেকে রাইট অ্যালাইনটা করে দেন, গাইড বরাবর থাকলো আর কি। কন্ট্রোল টি ওটা ডিসিলেক্ট করে দিলাম আবার। আচ্ছা এবার এটি ডিস্ট্রিবিউট করে নিই এখান থেকে, এটা ধরেন, শিফট ধরে এই লেখাটা ধরেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন, এটা ধরেন, শিফট ধরে আবার এটা ধরেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন, এবার শিফট ধরে এটা ধরেন, এই চারটা লেয়ার সিলেক্ট করো আমি এবার এই চারটা গ্রুপকে, ওকে। এটা কি করে দিব বলেন তো, ডিস্ট্রিবিউট করে দিব, ঠিক না? জি অবশ্যই গ্রুপ সিলেক্ট করে দিয়ে নিবেন এখানে, এখান থেকে আমি সেন্টার টু সেন্টার এই জায়গায় দিব, এটা গ্রুপ ডিস্ট্রিবিউট করে দিব যাতে প্রতিটা সমান দূরত্ব থাকে, ঠিক আছে? এগুলো একটু আবার আনগ্রুপ করে দিই, ওকে। আমার তো মোটামুটি নেওয়া শেষ নাকি? ভাই আনগ্রুপ করেন কেন? আনগ্রুপটা করলাম কেন, আমি চাচ্ছি এই যে এগুলো এই কন্টাক্ট ইনফরমেশনটা একটা গ্রুপে রাখবো, একটু পরে আবার এই যে কন্টাক্ট ইনফরমেশন এই লোকেশনটা একটা গ্রুপে রাখবো, বুঝতে পেরেছেন? একটা গ্রুপে। জি ঠিক আছে, দাঁড়ান আমার কাছে একটা ডেমো আছে, আপনি এই যে এইভাবে রাখতে পারেন, আমি একটু আগে যে এইটাও রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন এই যে মনে করেন আমার টেক্সট কোনটা, এই যে এটা কোনটা বলেন তো, এটা হচ্ছে ফোন, ঠিক না? এই ফোনটা এটার ভিতরে রেখে দিলেন, এটা নাম দিলেন ফ্যাক্স, ওটার ওই আইকনের ভিতরে রেখে দিতে পারেন, কিন্তু আমি আইকনগুলো আলাদা রাখবো, কন্টাক্ট ইনফরমেশন গুলো আলাদা রাখবো, ঠিক আছে? ভাইয়া একটা আইকন থেকে আরেকটা আইকনের যে গ্যাপটা, এটার কি সুনির্দিষ্ট কোনো মাপ আছে নাকি চোখের? কোনটা একটা আইকন থেকে একটা আইকনে, এই যে এখান থেকে এখানে ডিসটেন্স, হ্যাঁ জি না এটা মাপ থাকবে কেন, এটা অনুমান করে এই যে এতটুকু এরিয়ার মধ্যে করলেন আপনি, মাপ থাকবেন কেন? আচ্ছা এগুলো কোনো নির্দিষ্ট মাপ থাকবে কেন? আচ্ছা আমি এখানে লেয়ারটা নিয়ে নিই, আপনি এই টেক্সটটা ধরেন, শিফট ধরে এটা ধরেন। আচ্ছা এক কাজ করেন, এটা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক করে রাখেন, লক করে এবার
এই গাইডটাকে একটু লক করে রাখি আমি। কই লক গাইড এখানে থাকার কথা, ভিউতে না উইন্ডোতে আছে, কোনটা ভিউতে থাকার কথা? হ্যাঁ, এগুলো সবগুলো টান দিয়ে, এই সবগুলো টেক্সট সিলেক্ট করলাম এইভাবে টান দিয়ে। আর অটো সিলেক্ট দেওয়া থাকলে, আর যদি অটো সিলেক্ট উঠায় রাখি তাহলে কি ধরে নিতে হবে বলেন তো? কন্ট্রোল ধরে, কি ধরে মনে আছে? এগুলো ক্লাস নিয়েছিলাম যে বেসিক গুলো, কন্ট্রোল ধরে টান দিতে হবে সিলেক্ট করার জন্য, যদি অটো সিলেক্ট উঠানো থাকে, ঠিক না? অবশ্যই এখানে লেয়ার দিয়ে নেবেন, এখানে লেয়ার দিয়ে নেবেন, এখানে কালারটা আমি সাদা করে দিব, ঠিক আছে? একবার করে দিলাম সব। এই লেয়ারটা সিলেক্ট করে নিই আমি, এটা অটো সিলেক্ট দিয়ে নিই একটু, এই লেয়ারটা সিলেক্ট করি আমি, এটাকে আমি টেক্সটটাকে আমি সাদা করে দিই। একবার একটু সিলেক্ট করা যেত। সাদা করে দিবেন, এটাকে ধরেন, সাদা করেন এটা, ওকে। এই তো আমার মোটামুটি ছিল, নাকি বলেন? হ্যাঁ, সব কাজ করা হয়ে গেছে না? আরো কিছু বাদ আছে লেয়ারে, ওখানে যা কাজ করবো ওটা কাজগুলো করবো। এর মধ্যে আমার মূল ডিজাইনের কাজ তো শেষ, নাকি? জি ভাই। আর ইমেজটা যখন কাজ শেষ হয়ে যাবে ইমেজটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, এটা আমরা কপি করে সেটা কি রাখে ডিলিট করে দিই। এবার আপনি যেটা করবেন, আপনি এই যে এখানে আমি একটু গ্রুপটা সিলেক্ট করে নিই, এখানে গ্রুপ দিয়ে নিই আমি। এই যে আইকনের যে ইয়েগুলো আছে, এইটা ধরি, শিফট ধরে এইটা ধরি, এইটা ধরি, এইটা ধরি, এই চারটা যে আইকনের ইয়ে আছে এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ রাখি। এই চারটাকে আবার একটা গ্রুপ দিলাম, এটার নাম দিলাম আইকন। কি নাম দিলাম বলেন তো? আইকন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে আইকন ইয়াতে আমার সব আইকনগুলো এখানে আছে, ওকে। আবার আরো সৌন্দর্য করতে পারেন, এখানে লিখতে পারেন আইকন এন্ড আইকন শেপ। যত সুন্দর করে আপনার মধুরের মাধ্যমে সেই জিনিসগুলো ইজি করতে পারবেন, লেয়ার গুলো রিনেম করবে তত ভালো। বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাই। ঠিক আছে, মনে করেন এখানে আমি লিখতাম আইকন এন্ড শেপ, এভাবে লিখতে পারলে আরো ভালো হইতো, ওকে। যাই হোক, আইকন লিখলে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কন্টাক্ট ইনফরমেশন গুলো এক জায়গায় রাখি, ওকে। এটা রাখি, এটা অ্যাড্রেসটা আলাদা রাখছি আমি। এটা আচ্ছা, এক কাজ করি আমি, এটা আমি আনগ্রুপ করে দিই, এটা আমার দরকার নেই। এটা তো আমি কন্ট্যাক্ট এই যেগুলোর ভিতরে রাখি, এটা তো আমার কন্ট্যাক্ট যে অ্যাড্রেসটা, ঠিক না? এটা ধরেন, শিফট ধরে এই টেক্সটটা ধরেন, এটা ইয়েটা ধরে লক করে নেন, এটা প্রয়োজনে। ব্যাকগ্রাউন্ড লক করে আছে, এখানে অটো সিলেক্ট দেওয়া আছে, এই কটা সিলেক্ট করে, এই কটা না সরি, এই কটা, ঠিক না? ব্লিডও সিলেক্ট হয়ে আছে, ব্লিডটা একটু লক করে রাখি, ঠিক আছে? ব্লিডটাকে একটু লক করে রাখি, পরবর্তীতে আবার লক খুলে দেব। একবার টান দিয়ে অথবা শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করবেন। ব্লিডটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? লক করার লেখার তো সম্পর্ক না, লক থাকলে তো সিলেক্ট হবে। আচ্ছা, একটা একটা করে ধরি, এখানে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিই। এটার নাম দেব কি? কন্টাক্ট ইনফরমেশন। কি লিখে দেব বলো তো? কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন। এগুলোর আবার গ্রুপ করে দেবেন আরো ভালো, ঠিক আছে? ভিতর গুলোকে আবার একটা একটা করে গ্রুপ করে দিই, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন এটা কি আইকন বলেন তো? ওয়েব আইকন না নাকি? এটাকে কন্ট্রোল জিটা গ্রুপ লেখা দেন, এটা লেখা দেন ওয়েব, কি লেখা দিবেন? এটা ওয়েবসাইট লেখা দেন, ওকে। এইভাবে রাখা দেন। এটা কি আইকন দেখি, এটা আবার এটা হচ্ছে ইমেল, ঠিক না? কন্ট্রোল জিটা গ্রুপ করেন, এটার নাম দিবেন কি বলেন তো? ইমেল। তারপর হচ্ছে আপনার যত ইজি করতে পারবেন তত ভালো।
এটা এটা কি বলেন তো, এটা কি নাম দেওয়া যায়? এটা ফ্যাক্স দিয়ে দিই, হ্যাঁ ফ্যাক্স দিয়ে দিই, ফ্যাক্স 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 ফ্যাক্স। তারপরে এটা কি আছে আমার, এটা হচ্ছে কি ফোন, ঠিক না? এটা কন্ট্রোল জিটা একটু গ্রুপ করেন, এটা নাম দেন হচ্ছে ফোন। আচ্ছা এটা কি অ্যাড্রেস হবে, ঠিক না? কন্ট্রোল জিটা গ্রুপ করে দেন, এটা অ্যাড্রেস। এই সবগুলোকে একটা গ্রুপে রেখে দিলাম, ওকে। আর আইকনের ভিতরে আমি আরেকটু রিনেম করি, এখানে এগুলো আরো সুন্দর করে দেন, এইভাবে আমি আরো রিন করে দিই। এখানে এখানে লিখে দিয়ে আমি ওই ওয়েবসাইট আইকন আর শেপ এভাবে লিখে দিই। এখানে একটা শেপ আছে না, নাকি এইভাবে লিখতে পারলে আরো সুন্দর হবে, ঠিক আছে? এটা কি লিখে দেবো, ওয়েবসাইট আইকন এন্ড শেপ, ওকে। এইভাবে রিনেম করে দিই। এটা কি লিখবো বলেন তো? ইমেল আইকন ইমেল আইকন এন্ড শেপ। কেন শেপ? ওখানে একটা শেপ আছে, শেপ আছে না? জি এটা নাম দিব কি, ফ্যাক্স আইকন এন্ড শেপ। এটার নাম দিব হচ্ছে ফোন আইকন এন্ড শেপ, ফোন আইকন এন্ড শেপ। তাহলে আমার আইকন গুলো একটার ভিতরে আছে। তারপরে আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো একটার ভিতরে আছে। তারপরে আপনার এটা আমি একটা গ্রুপ করছিলাম, এটা কি আমি আনগ্রুপ করে ফেলছি এবার? এটা গ্রুপে রাখছিলাম না, এইটা আর এইটা। এটা কি দিবেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এটা এটার নাম দেন হচ্ছে আপনি নেম এন্ড কি টাইটেল, ওকে। ডেজিগনেশন, ডেজিগনেশন লেখেন, ডেজিগনেশন, ঠিক না? ডেজিগনেশন। আচ্ছা এগুলো গ্রুপ করার দরকার নেই, যা আছে তাই থাক, ওকে। এত গ্রুপ করলে আবার বেশি ইজি ইজি হয়ে যেতেছে। ওই যেখানে তো ছিল তো, দাঁড়ান দাঁড়ান আনগ্রুপ করে দিই। এই যে এটার ভিতর ছিল, ঠিক না? এটা টাইটেল না লিখে এটা কি লিখবো বলেন তো? ডেজিগনেশন। গেল এটা। এটা হচ্ছে লোগো এন্ড কোম্পানি নেম, এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে কিউআর কোড নাকি? এটা কন্ট্রোল জি একটা গ্রুপ করেন, এটা নাম দিয়ে দেন কি কিউআর কোড, ওকে। কিউআর কোড। তারপরে এই যে এগুলো বাকিগুলো কি আমার শেপ ডিজাইন, ঠিক না? এগুলো ডিজাইন লিখে দিই আমি। শিফট ধরে এটা ধরেন, এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে, শিফট ধরে এটা নেন, কন্ট্রোল জি দিয়ে একটা কি এটা নাম লিখে দিই। এটা নাম দিয়ে ডিজাইন, কি দিয়ে দিব বলেন তো? ডিজাইন, ওকে। এই তো আমার মোটামুটি। এখন একটু অর্গানাইজ করি। মনে করেন আমাদের একটা কোম্পানি নেম অনুযায়ী লোগো এন্ড কোম্পানি নামটা, যদি লোগো এন্ড কোম্পানি নামটা একটু আগে রাখি নাকি উপরে রাখি, তারপরে রাখতে পারি নেম এন্ড ডেজিগনেশন, এই জিনিসটা একটু এখানে রাখি। তারপর কন্টাক্ট ইনফরমেশন, আইকন, কিউআর কোড, ঠিক না? জি এইভাবে রাখি লেয়ার গুলো, তাহলে সুন্দর হবে, ঠিক আছে? কিউআর কোড। এই হচ্ছে বিষয়গুলো মোটামুটি। এই ব্লিডটা এই যেভাবে আছে, তো ব্লিডটাকে যেখানে এই ডাবল রাইট বাটন ক্লিক করে যে কালার আছে বিভিন্ন, আপনি একটা কালার দিয়ে রাখতে পারেন এখানে। এটা আলাদা করে মার্ক করে দিলেন, এটা ব্লিড এই লেয়ারটা, হ্যাঁ ওকে। দিলেও চলবে, না দিলেও চলবে। এই যেখানে কিন্তু কালারিং করা যায়, দিলেও চলবে, না দিলেও চলবে। এটা একটা কালার দিলেন, আলাদা করে মার্ক করে রাখলেন। এটা ইয়েলো দিলাম, হ্যাঁ বুঝা গেছে কথা? এখন আরেকটা কাজ হচ্ছে আমাদের, আমি আরেকটা কথা বলছিলাম, আমি বলছিলাম হচ্ছে লোগো, কিউআর কোড
আর হচ্ছে ইমেজ, লোগো, কিউআর কোড, ইমেজ, এই তিনটা হচ্ছে রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। কারণ এটা তো আপনি যাকে দিবেন ও তো পরিবর্তন করতে হবে না? জি আপনি যদি স্মার্ট অবজেক্ট না করে দেন ও তো ওই সহজে পরিবর্তন করতে পারবে না, হয়তো টানাটানি করে বসায় পরিবর্তন করতে হবে। সে কারণে অবশ্যই কি কি বলেন তো কি কি? লোগো আর হচ্ছে ইমেজ যদি কোনো ইমেজ ব্যবহার করেন, এই তিনটা জিনিস রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করে দিবেন। আমি এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে নিই, এই লেয়ারটা দিয়ে নেই, এই কিউআর কোডের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা কি করে দিবেন বলেন তো? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, তারপর লোগো কোনটা? এটা না, এটার উপর ক্লিক করি, এটা শেপ মোডে আছে, আগে রাস্টারাইজ করে নেবেন, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এটা বন্ধ করে দিই। তারপরে কি আছে? ইমেজ তো নাই, আছে? হ্যাঁ, ইমেজ থাকলে আমরা কি করে দিই? ইমেজ থাকলে আমরা কি করতাম? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতাম। ওকে, আচ্ছা, এবার এটা আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ। এবারে করবো হচ্ছে আমি ব্যাক পার্টের কাজ। কোনটার কাজ বলেন তো? ব্যাক সাইডের কাজ করব। ব্যাক সাইডে কাজ করার জন্য আমি এটা একটু, এই যে এখান থেকে তো নিয়েছিলাম, আমি একটু পিছনে যাই। ব্যাক সাইড কোনটা? এটা না, ব্যাক সাইডটা সোজা একেবারে হয়ে যাবে মনে হয়, ঠিক না? ব্যাক সাইডটা মনে করেন এখান থেকে আমরা নিয়ে নিব। আমি এখান থেকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট নাম দিয়ে দিবেন, যখন সেভ করবেন ফ্রন্ট পার্ট নাম দিয়ে দিবেন। পরে আমি এখানে, এবার আমি যে ইমেজে যাই, ইমেজ থেকে আমি এবারে ডুপ্লিকেটে যাবেন। হ্যাঁ, ডুপ্লিকেট, তার এক মিনিট। ওকে, ইমেজে যান, এখান থেকে আপনি ডুপ্লিকেট দেন, ডুপ্লিকেট দিয়ে এটার নাম দিবেন হচ্ছে ব্যাক পার্ট। কি দিবেন বলেন তো? ব্যাক পার্ট। এটা ছিল ফ্রন্ট পার্ট নেম দিবেন এটাকে, আগে না রিনাম নাম করলে পরে রিনাম দিবেন। দেখেন এটা এই যে আরেক, এটা কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা কি ব্যাক পার্ট। তা ব্যাক পার্ট আবার কি কি আছে? আচ্ছা, এটা একটু ক্রপ করেই দিই, সময় লাগবে না কিন্তু। সরি, উপরেরটা ভাই, উপরেরটা তো এটা নেন, এইটা নেন, এইটা নেন, এইটা নেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল। আচ্ছা, এটা দেখে দেখে করে ফেলাই। হ্যাঁ, আমি কপি করলাম না, ঠিক আছে? আমি দেখে দেখে করে ফেলাই। আমার কি কি আছে এখানে, জাস্ট আপনার এই নামটা আছে আর সব ডিলিট করে দিই। বুঝতে পেরেছেন? খালি লোগো এন্ড কোম্পানি নামটা আছে, ঠিক না এখানে? আর সব ডিলিট না? জি এটা ডিলিট করে দেই, কন্টাক্ট ইনফরমেশন এটা ডিলিট করে দেই, আইকন এটাও ডিলিট করে দেই, কিউআর কোড এটা ডিলিট করে দেই, ডিজাইন তো থাকবেই, ব্যাকগ্রাউন্ডও থাকবে। আর হচ্ছে এখান থেকে আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনাকে, ও আরেকটা যে কাজ ছিল তো আমাদের এখানে, তো এরকম একটা ডিজাইন ছিল না, করছি। এটা আমাদের করা আছে। এটা কি ছিল এখানে? অটোকল জেট দিয়ে ফ্রন্ট পার্টে ছিল এখানে? না, ফ্রন্ট পার্টে ছিল না, এটা ব্যাক পার্টে আছে, ঠিক না? আচ্ছা, দেখেন এখানে লেয়ারটা এটা সিলেক্ট করেন, আপনি কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এখানে একটু দেখে নিই আমি একটু কিরকম আছে। কন্ট্রোল টি দেন, রাইট বাটন ক্লিক করেন, এটা ফ্লিপ হরিজন্টাল দেন। এবার আপনি কন্ট্রোল এ দিয়ে এইটাকে আপনি কোণে নিয়ে গেলাম। ওকে, এভাবে নিয়ে গেলাম। আর হচ্ছে এটা আমি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে, আপাতত ডিলিট করে দিই। এখান দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইটাকে একটা কপি করতে হবে। মেবি আমি একটু কালারটাকে একটু গাঢ় করে দিই, এটাকে আমি একটু কন্ট্রোল জেটাকে একটু কপি করে নিই আমি, অথবা অল ধরে একটা কপি করে নিই। একটু ডার্ক কালার দিই, এটা কন্ট্রোল এ দেই, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে রাখি, এটা অপাসিটি একটু কমাই নেই। আচ্ছা, একটা ভিন্ন কালার দিয়ে নিই আপাতত। এটাকে আমি কন্ট্রোল টি দেই, শিফট ধরে এইভাবে কমাই দিলাম। এই কোণা থেকে কমাইতেছি, ঠিক আছে? কোন কোণা থেকে বলেন তো? এই কোণা থেকে। হ্যাঁ,
এটা এইভাবে কি মেলানো যাবে? এটা তো আলাদা করে বানায় নিতে হবে মনে হয়। ভাই এটা ঘুরে নিলে চলবো, হ্যাঁ কি যে ঘুরে নিলে চলবো। ঘুরালে কি আমরা এই যে ছোট একটা শেপ আছে না, এটা বানাবো। এই কোণা থেকে তো উপরে ডান কোণা পর্যন্ত পাইছি। এটা ঘুরাইলে হবে? ভাই এটা একদম উপর পর্যন্ত। হ্যাঁ জি। ভাই কিভাবে ঘুরে নিলে? ওই যে এই যে দাঁড়ান এক মিনিট। সাইড ভাই ওই যে শেপটা কিন্তু একদম নিচে থেকে উপর পর্যন্ত দেওয়া, দেখুন। এই যে ছোট শেপটা, এটা এই যে এটা। হ্যাঁ, এই যে এটা একদম ওই বরাবর গিয়েছে না উপরে কর্নার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো সম্ভবত আলাদা করে বানাই নিতে হবে, এটা থেকে তো বানাইতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা এটা দেখি তো, এটা কাটা যায় নাকি? কাটতে গেলে তো আরেক ঝামেলা। হ্যাঁ কোনটা কপি করে নিব? নেক্সট পার্টটা এখানে এনে ওইভাবে কপি করলে আপনার মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে এটাকে কপি করব। ব্যাক পার্টটা ওই যে পার্সপেক্টিভ টুল দিয়ে করে এখানে নিয়ে এসে ওইভাবে করে ফেললে ভালো হবে। হ্যাঁ ব্যাক পার্টটা কপি করি নাই। জি, কারণ ওই তাহলে এই যে এইভাবে করে না করে দেখে দেখে একসাথে করা যায়। আচ্ছা লেয়ারটা নিয়ে নিই আমি। আচ্ছা এটা একটু পেন টুলটা টেনে নিই। হ্যাঁ ওকে, জি এটা একটু ডিসিলেক্ট করে নেন, এটা ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। এটাকে ধরেন, এরকম আছে মেবি, ঠিক না নাকি? এরকম একটা শেপ, সেই আর হচ্ছে একটু বরাবর থাকতে হবে, তো নাহলে তো ঝামেলা। একবার জুম করে নেন। হ্যাঁ আচ্ছা আমি একটু অল্টা করে যেটা পিছনে যায়, এখানে একটু ক্লিক করে নেন। এখানে একটু বাইরে গেলে বাইরে ক্লিক করলে সমস্যা নাই, ওটা বাইরে গেলে সমস্যা নেই। এবার জুম করে নেন, জুম করে নেন। এটা একটা ক্লিক করেন আপনি, আর হচ্ছে এইখানে ক্লিক করেন। এইভাবে একটু নিয়ে নিলাম আর কি। এটাকে ধরে এই কালারটা নেন, নিয়ে এখানে আমি ডার্ক করে দিই, এই আর কি। হ্যাঁ আচ্ছা এইভাবে রাখি। এইটা ধরেন। আচ্ছা এটা এই ডিজাইনটাকে একটু আনগ্রুপ করে নিই। এটা হলো এইটা, শিফট ধরে এইটা, এইটা এইটা ধরি, শিফট ধরে এইটা ধরি, এখান থেকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল টি দিই আমি। এবার আমি ফ্লিপ হরাইজন্টাল দিই। সরি, এটা কপি করে নিতে হবে না? জি এটা গ্রুপ নিয়ে নেন। এবার অল ধরে একটা পুরো গ্রুপটাকে একটা কপি করেন। এটাকে আপনি কন্ট্রোল টি দেন, ফ্লিপ হরিজন্টাল দেন, ফ্লিপ ভার্টিক্যাল দেন। দেখি তো এরকম আছে নাকি? এরকমই আছে সম্ভবত। এরকম ধরনের কিছু একটা আছে, কিন্তু এই শেপটা তো একটু বড় করে নিলে ভালো হবে, কারণ এটা তো মনে করেন একটু উপর থেকে নিবেন, ঠিক আছে? এটা নাহলে তো এই যে এখান থেকে ব্লিড পর্যন্ত কাটা যাবে না, এটা ছোট হয়ে যাবে, ঠিক না? বুঝতে পেরেছেন? কথা বোঝা গেছে আমার? আর একটু উপর থেকে দিতে হবে। এই যে এখান থেকে উপর থেকে নেবেন যাতে একটু থাকে, বিশেষ শেপটা যেন থাকে। কাটা পড়লে জিনিসটা ছোট, এই যে ব্লিড পর্যন্ত একটু কাটা যাবে, কাটা যাবে না বলেন তো? তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে, ঠিক না? এটা হচ্ছে ব্লেড এরিয়া, প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া।
তো এইখান থেকে যদি এভাবে টানি এটা এখানে ছোট হয়ে যেতেছে প্রিন্ট এরিয়া থেকে, না সরি এইখান থেকে এই মাথা পর্যন্ত। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা এইভাবেই রাখতে হবে। এখান থেকে একটু কন্ট্রোল টি দিয়ে মনে করেন এখান থেকে লেয়ার নিয়ে নিই আমি, ডাইরেকশন টুলটা নেন আপনি, ডাইরেকশন টুলটা নিয়ে কাইটা তো লাভ নাই, আচ্ছা এইভাবেই রাখি। হ্যাঁ, আপনারা বসাই করেন এটা বাসায়। হ্যাঁ, এটা ইমেজটা বসাই করেন। ওকে, এখন সময় এটা সময় নষ্ট না করি, পারবেন না করতে, এভাবেই রাখলাম। ওকে, কাজটা শেষ করতে হবে। এইটা গ্রুপ দেন, এটারে নিয়ে এসে এখানে এই যে এটার কন্ট্রোল এ দেন মনে করেন, এটাকে পার্টিকেল সেন্টার দেন, কন্ট্রোল ডি টা ডিসিলেক্ট করে দিই আমি, এটাকে আনগ্রুপ লেয়ার করে দিই, এটা কোনটা আছে এটাকে আনগ্রুপ করে দিই, এইটা ধরেন শিফট ধরে এই কটা লেয়ার সিলেক্ট করেন, কন্ট্রোল জি টা গ্রুপ করে দেন, এটার নাম দেন হচ্ছে ডিজাইন, এটা কালার তো আছে, এটাকে নো কালার দিয়ে দেন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লোগো এন্ড কোম্পানি নাম, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ব্লিড নাকি? এই তো এই কটা জিনিসই থাকবে, আর কিছু থাকবে এখানে বলেন তো? ভাইয়া ঠিক আছে। এভাবে রাখি। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আর কি আছে, এটা তো মকআপটা ওই সিস্টেম মকআপ করাটা কালকে দেখাবো না আমি। হ্যাঁ, ওকে, আচ্ছা ভাই, মকআপটা কালকে দেখাবো না, আমার ইমেজটা দিয়ে দিতেছি, বাসায় এটা সবাই করবেন। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। ইমেজটা দিয়ে দিতেছি, আর নিয়ম কানুন গুলো খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? এইটাই করবেন, আমি দিয়ে দিতেছি ইমেজটা এখনই গ্রুপে।